আমরা মুসলমানরা এখন যে কুরবানি দেই, এটা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কুরবানি সম্পর্কে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল দাহি, হে আল্লাহর রাসূল কুরবানি কি? قال سنة أبيكم إبراهيم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা শোনো, কুরবানিটা হলো আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। قالوا فما لنا فيها يا رسول الله, হে আল্লাহর রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে? قال بكل شعرة حسنة, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কুরবানি পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সওয়াব রেখেছেন। قالوا فالسوف يا رسول الله, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কুরবানির পশমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদের জন্য সওয়াব রয়েছে, তাহলে ইয়া রাসূলুল্লাহ বেড়া দুম্বায় তো পশম নেই, লুম আছে। ইয়া রাসূলুল্লাহ, এই লুমের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লুমের বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছিলেন তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষামূলক স্বপ্নে নির্দেশিত হইয়া তাহার প্রাণাধিক প্রিয় পুত্র নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করিয়া সৃষ্টি জগতে এক বিস্ময়কর ইতিহাস রচনা করেছেন। পবিত্র কোরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হইলেন, তাফসীরের কিতাবে এসেছে, যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 9 বৎসর হইল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সম্বোধন করিয়া বলিলেন, হে প্রিয় পুত্র আমার, আমি তোমাকে কুরবানি করিবার জন্য স্বপ্নে দেখেছি, তোমার এ বিষয়ে অভিমত কি? ছেলে ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পুত্র উত্তরে বলিলেন, আব্বা, আপনি যাহা করিতে আদিষ্ট হইয়াছেন শীঘ্রই তাহা কাজে পরিণত করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখিতে পাইবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন পিতা পুত্র উভয়ে আত্মসমর্পণ করিলেন আর পিতা পুত্রকে কুরবানি করিবার জন্য
উপুত করিয়া ধরাশায়ী করিলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি তখন তাহাকে ডাক দিয়ে বলিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, সত্যি আপনি স্বপ্নকে বাস্তবে পরিণত করিয়াছেন, আমি এইভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করিয়া থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, বস্তুত ব্যাপারটি একটি প্রকাশ্য পরীক্ষা মাত্র। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি এক মহান কুরবানির বিনিময়ে তাকে ছাড়িয়া দিলাম। এই স্বপ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বার 3 দিন এই স্বপ্নটা দেখানো হয়েছিল। 8, 9 ও 10 জিলহজ। একথা স্বীকৃত সত্য যে পয়গম্বরগণের স্বপ্নই বটে। তাই এ স্বপ্নের অর্থ ছিল এই যে আল্লাহ পাকের পক্ষ হইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একমাত্র পুত্রকে জবাই করার হুকুম হইয়াছে। এই হুকুমটি সরাসরি কোনো ফেরেশতার মাধ্যমে নাজিল করা যাইত, কিন্তু স্বপ্নে দেখানোর তাৎপর্য হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আনুগত্য পূর্ণ মাত্রায় প্রকাশ পাওয়া। স্বপ্নের মাধ্যমে প্রদত্ত আদেশে মানব মনের পক্ষে ভিন্ন অর্থ করা যথেষ্ট অবকাশ ছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন অর্থের পথ অবলম্বন করার পরিবর্তে আল্লাহ পাকের আদেশের সামনে মাথা নত করিয়া দেন। আর সাথে সাথে কুরবানির প্রস্তুতি হিসাবে পুত্রকে সাথে নিয়ে সিরিয়া হইতে মক্কা শরীফের ওই স্থানের দিকে আগমন করেন, যেখানে 13 বৎসর মতান্তরে 8 বছর পূর্বে মা হাজেরা সহ প্রাণাধিক প্রিয় পুত্রকে রাখিয়া গিয়াছিলেন। মক্কা শরীফে পৌঁছাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বলিলেন, ইসমাইলকে সাজাইয়া দাও, এক স্থানে তাকে লইয়া যাইব। সাজাইয়া দিলেন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ইসমাইলকে। পিতা চলিতেছেন গন্তব্যস্থানে যাওয়ার জন্য। পুত্র ইসমাইল সাল্লাম প্রতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বলিলেন, ইসমাইল, আপনি স্বপ্নে দেখিয়াছি যে তোমাকে কুরবানি করিতেছি, অতএব ভাবিয়া দেখো তোমার অভিমত কি। কিন্তু খলিলুল্লাহর পুত্র নবী পয়গম্বর, তাই তিনি উদাত্ত কণ্ঠে বলিলেন, পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হইয়াছে তা সম্পন্ন করিয়া ফেলুন। এবং সাথে সাথে পিতাকে আরও আশ্বাস দিলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাইবেন। অপরদিকে মুসলমানের আজীবন শত্রু ইসলামের চির দুশ্মন ইবলীস এই দৃশ্য সহ্য করতে না পারিয়া তাহাদেরকে প্রতারিত করার কাজে লাগিয়ে গেল। তাফসীরের বিভিন্ন বর্ণনায় জানা যায়, শয়তান প্রথমে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতারিত করার চেষ্টায় ব্যর্থ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ছুটিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনায় পাওয়া যায়, শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে 3 বার প্রতারণা করার চেষ্টা করিয়াছিল, তো প্রথমে বন্ধুর বেশে জমরায় কাবার নিকট তখন তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে 60টি কঙ্কর নিক্ষেপ করেন। পক্ষান্তরে পিতা পুত্র উভয়ে 60টি কঙ্কর নিক্ষেপ করেন। মধ্যবধি এই প্রশংসনীয় কাজের স্মৃতি হিসাবে মিনায় 3 বার কঙ্কর নিক্ষেপের বিধান চালু আছে, যাহা শরীয়তে মুহাম্মদীতে ওয়াজিব। শয়তান সেখান থেকে বিতাড়িত হইয়া জমরায় উস্তার নিকট বাধা প্রদান করে।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও কঙ্কর নিক্ষেপ করিয়া তাকে বিতাড়িত করেন। হতাশ হইল শয়তান। অবশেষে তৃতীয়বার যমুনায় উলার পথ বন্ধ করিয়া দাঁড়ায়। সেখানেও আল্লাহু আকবার বলিয়া 7টি কঙ্কর নিক্ষেপ করিয়া চির অভিশপ্ত শয়তানকে বিতাড়িত করিলেন। কোনো বর্ণনায় আছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে শয়তানের তর্ক হয় এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই মহান কাজ হইতে বিরত রাখার জন্য সর্বশেষ চেষ্টা প্রয়োগ করিয়া বলিল, হে ইসমাঈল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? উত্তরে তিনি বলিলেন, বেড়াইতে যাইতেছি। তখন শয়তান বলিল, তুমি তো কিছুই জানো না, তোমাকে তোমার পিতা হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। উত্তরে হযরত ইসমাঈল সাল্লাম বলিলেন, পিতা কি কখনো পুত্রকে হত্যা করিতে পারে? ইবলিস বলিল, তাহাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তোমাকে কুরবানি করার জন্য। তখন হযরত ইসমাঈল সাল্লাম দৃঢ় কণ্ঠে বলিলেন, ইহার চাইতে উত্তম জীবন আর কি হইতে পারে, যে জীবনকে রব্বুল আলামিন কবুল করিয়াছেন। হে শয়তান, তোর উপর আল্লাহ পাকের লানত অবতীর্ণ হোক, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানেই মরদুদ নিরাশ হইয়া চলিয়া গেল। অবশেষে পিতা পুত্র ওই আল্লাহ রহমতে শয়তানের ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন করিয়া কুরবানির স্থানে মিনায় পৌঁছাইতে সক্ষম হইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে সম্বোধন করিয়া বলিলেন, আব্বাজি, আর দেরি নয়, এখনই বিসমিল্লাহ বলিয়া আমার গলায় ছুরি চালাইয়া দিন। তবে ইহদাম পরিত্যাগ করিবার পূর্ব মুহূর্তে আপনি আমার এই প্রার্থনাগুলি মঞ্জুর করিয়া নিন। 3টি কথা ইসমাঈল আলাইহিস সালাম বলেন তার পিতাকে, পিতা, আমাকে খুব শক্ত করিয়া বাঁধিয়া নিন, যাহাতে আমি ছটফট করিতে না পারি। আপনার পরিধে বস্ত্র সামলাইয়া নিন, যাহাতে আমার রক্তের ছিটা তাহাতে না পড়ে। আপনার ছুরিটা দাঁড় দিয়া নিন এবং তাহা আমার গলায় দ্রুত চালাইবে, যাহাতে আমার প্রাণ সহজে বাহির হইয়া যায়, কারণ মৃত্যুর জ্বালা কঠিন। অন্য বর্ণনা মতে, হে পিতা, আপনি যখন বাড়ি তাশরিফ নিবেন তখন আমার জনম দুঃখিনী মাকে আমার রক্তমাখা জামাটা দিবেন, হয়তো ইহাতে তিনি কিছুটা সান্ত্বনা পাইবেন। একমাত্র পুত্রের মুখে এই সব কথা শুনিয়া পিতার মানসিক অবস্থা কি হইতে পারে তা সহজেই অনুমেয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়তার পাহাড় হইয়া জবাব দিলেন, বৎস, আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য তুমি আমাকে চমৎকার সহযোগিতা করিয়াছ। অতঃপর তিনি পুত্রকে স্নেহের চুম্বন করিলেন এবং অশ্রুপূর্ণ নেত্রে তাহাকে বাঁধিয়া দিলেন। কোরআন পাকের ভাষায় অতঃপর তাহারা উভয়েই নত হইয়া গেলেন এবং তাহাকে উপুড় করিয়া মাটিতে শুয়াইয়া দিলেন। এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া গেলেও ঐতিহাসিক বর্ণনায় এইভাবে শোয়ানোর কারণ বর্ণিত হইয়াছে যে, শুরুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহাকে সোজা করিয়া শুয়াইয়াছিলেন, কিন্তু বারবার ছুরি চালানো সত্ত্বেও গলা কাটিতেছিল না, কেননা আল্লাহ পাক স্বীয় কুদরতে পিতলের একটি টুকরা মাঝখানে অন্তরায় করিয়া দিয়েছিলেন। তখন পুত্র নিজেই আবদার করিলেন, পিতা, আমাকে কাত করিয়া শুয়াইয়া দিন, কারণ আমার মুখমণ্ডল দেখিয়া আপনার প্রত্যেক স্নেহ উতলিয়া উঠে, ফলে গলা সম্পূর্ণ রূপে কাটা হয় না। তাছাড়া ছুরি দেখিয়া আমিও ঘাবড়াইয়া যাই। সেই মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এইভাবে শুয়াইয়া ছুরি চালাইতে থাকেন। বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি মবসুত ও কাজী খান কিতাবদ্বয় থেকে হেদায়ার ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করেন, হযরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ পাকের নির্দেশে বেহেশত হইতে একটি দুম্বা নিয়ে রওনা হইলেন।
তাহার সংশয় হইতেছিল পৃথিবীতে পদার্পণ করার পূর্বেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই কাজ সম্পন্ন করিয়া ফেলিবেন। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ হইতে উচ্চস্বরে ধ্বনি দিতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ শুনিয়া দেখিলেন যে উপস্থিত কুরবানির বস্তু ইসমাঈল নামের পরিবর্তে তিনি একটি দুম্বা নিয়ে আসিতেছেন। তাই তিনি স্বতঃস্ফূর্তভাবে বলিয়া উঠিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পিতার মুখে তাওহীদের অমূল্য বাণী শুনিতে পাইয়া তিনিও বলিয়া উঠিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাই এই তিন মহান ব্যক্তির আমল ও কালামগুলো দরবারে লাহিতে এত বেশি কবুল হইয়াছে যে কিয়ামত পর্যন্ত উক্ত বাণীগুলো ঈদুল আজহার সমস্ত মুসলিমের কণ্ঠে উচ্চারিত হইতে থাকিবে। আল্লাহ পাকের অসীম কুদরতে হযরত ইসমাঈল সাল্লামের পরিবর্তে কুরবানি হইল একটি বেহেশতি দুম্বা। এইভাবেই প্রচারিত হলো কোরআনের মহান বিস্ময়কর ইতিহাস, যাহা অনন্তকাল সুন্নতে ইব্রাহিম হিসাবে বিশ্ব মানবতার কাছে স্মরণীয় হইয়া থাকিবে।